সেই সময় ওয়াদার প্রাপ্ত জাহান্নামীরা বলবে وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس কাফেররা তারা বলবে আয় আল্লাহ কে আমাদেরকে গোমরাহ করেছিল তোমার দ্বীনের রাস্তা থেকে কারা সরায় দিয়েছিল জেনেদের মধ্যে মানুষের মধ্যে একটু দেখায় দাও আরেনাল লাদাইনে আদাল্লানা গোমরাহ করেছিল কারা একটু দেখায় দাও নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন আমরা তাদেরকে আজকে পদদলিত করব পায়ের নিচে রাখবো সেদিন করবি না নেতাদের সম্পর্কে এই কথা বলবে প্রিয় ভাই সব সেই কিয়ামতের ময়দানে কেউ কারো কোনো উপকার করতে পারবে না নেতাও পারবে না কর্মীর উপকার করতে আর কর্মীরাও তো পারবেই না এই জাহান্নামের ভিতরে নেতা কর্মীদের কথোপকথনের মধ্যে শয়তানের সঙ্গে দেখা হয়ে যাবে কার সাথে দেখা হবে শয়তানের সাথে এই যে কথাগুলি আমি বলছি এগুলি গল্প আমার বানানো কথা চিল্লায় বলুন কার কথা প্রিয় ভাই সব কান লাগায় শোনেন ফায়দা হবে আল্লাহ যেন আমাদের ফায়দা দেন বলি আমিন ভাইরা আমার এখন তো শয়তান দেখা যায় না এখন দেখা যায় না দেখলেও বোঝা যায় না কি কায়দায় কোন শয়তান আসছে বুঝবার উপায় নাই জাহান্নামের মধ্যে শয়তানের সাথে দেখা হয়ে যাবে শয়তানের কথা মানুষেরা শোনে গুনাহ করে নিজে কবি বলেছেন क्या हंसी आती है मुझे हजरत इंसान पर क्या हंसी आती है मुझे हजरत इंसान पर फेल बत्तू खुद करे और लानत करे शैतान पर খারাপ কাজ নিজে করে দোষ দেয় শয়তানের আসলে শয়তান তো প্ররোচনা দেয় জাহান্নামের মধ্যে শয়তানের সাথে দেখা হয়ে যাবে শয়তানকে যখন সবাই অভিযুক্ত করবে তোর কারণেই তো জাহান্নামে এলাম শয়তান তখন বলবে وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فخلفتكم শয়তান বলবে আল্লাহ তোমাদেরকে সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন আমারে দোষ দিয়া লাভ নাই আল্লাহ পাক সত্য ওয়াদা করেছিলেন তিনি ওয়াদা করেছিলেন তার কথা যদি শোনো নামাজ যদি আদায় করো জেনা যদি না করো মদ জিয়া যদি না খেলো সুদ ঘুষ যদি না খাও আল্লাহ জান্নাত দান করবে এটা ছিল তার ওয়াদা আল্লাহ তার ওয়াদা পালন করে যারা তার হুকুম মেনে চলেছে তাদেরকে জান্নাত দান করেছেন আর আমার ওয়াদা ছিল ভিন্ন আমি ওয়াদা করেছিলাম এই ড্রিঙ্ক আর বিমেরি খাওয়ার ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় দুনিয়া কা মজা লে লো দুনিয়া তোমারি হ্যায় শয়তানের কথা কার কথা শয়তানের কথা মতো শয়তান বললো আমি বললাম পরকাল নাই দেয়ার ইজ নো গড বুদ্ধিজীবী মার্কা কথা শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কে চিল্লায় কোন আমি অনেকগুলো ওয়াদা করছিলাম এইটা নাই সেইটা নাই আল্লাহ রসুলের কথা মানা মানার দরকার নাই এমনি করে আল্লাহ যে ওয়াদা করেছিলেন সমস্ত ওয়াদা তিনি পালন করেছেন আর আমি যে ওয়াদা করেছিলাম আজ আমি খেলাপ করলাম এমন জায়গায় বলবে যে এইটারে শোধ করার এটা সংশোধন করার আর কোন উপায় নাই শয়তান আরো বলবে ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান আর আমি যে ওয়াদাগুলি করেছিলাম এর পিছনে কোনো দলিল ছিল না আলেমরা কথা বলছে কোথায় কোথায় কোরআন বলছে হাদিস বলছে লক্ষ্য করে শুনতেছেন আপনারা আলেমরা কথা বলেছি কোথায় কোথায় কোরআন আর হাদিসের দলিল পেশ করেছে আল্লাহর কথা রাসূলের কথা পেশ করেছে وما كان لي عليكم من سلطان
আর আমার কথার ভিতরে কোনো দলিল ছিল না। আন্দাজে কয়ে গেছি, ভাইয়ের আমার, বোনের আমার, দিলাম একটা ডাক, ডাইনে তাকানো বায়ে তাকানো নাই, সবাই দিলাম দৌড়। এখন আমারও দোষ দাও কেন? এইসব দোষ দিয়ে কি লাভ নাই? ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি। আমি কি করছি? আমি একটা বক্তৃতা দিলাম, জ্বালাময়ী একটা ভাষণ দিলাম, আমি একটা আহ্বান জানালাম, কোন চিন্তা ভাবনা না করে আমার পিছনে তোমরা দৌড় দিয়েছ। কে বলবে? আহারে, আল্লাহ কি কোনো কথা গোপন রাখছেন? কোন গোপন রাখছে? সব বলে দিয়েছে। কেন চিন্তা নয়? নেতা একটা এসে মঞ্চে দাঁড়ায় বক্তৃতা করতেছে, বেটা সারা জীবনে নামাজ পড়ে না, চেহারার দিকে তাকাইলে মনেই হয় না মুসলমান। মরলে পরে ফেরেশতা পর্যন্ত আশ্চর্য হয়ে যাবে, বেটা তুই শ্মশান তুই কবরে আসছিস কেন? এগুলোর পিছনে দৌড়েছে তোমার ভাই, আমার ভাই, উল্লুক ভাই, ভাল্লুক ভাই। আজিব আজিব, কার পিছনে দৌড়াও? তুমি একটু চিন্তা করে দেখবে না কোন বেটার পিছনে দৌড়াই? শয়তান বলবে আমি শুধু একটা দাওয়াত দিয়েছিলাম, আমার দাওয়াত, আমি একটা আহ্বান করেছিলাম, কোনো বিবেচনা না করে, আমার চরিত্র, আমার আখলাক না দেখে আমার পেছনে পেছনে দৌড়াইছো। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি। আজ আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না, আমি তোমাদের চাইতেও বড় বিপদে আছি, তোমরা আমার সাহায্য করতে পারবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আহারে, কি ভাই উপায় থাকবে? এরপরে জাহান্নামের নেতাদের সাথে